হাই এভরিওয়ান, আমি তাপসী আর আমার আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। কালকে থেকে সুরজের স্কুল রিওপেন হয়েছে। তো কালকে প্রথম দিন বলে 2 ঘন্টা ক্লাস হয়ে ছুটি হয়ে গেছিলো, আর আজকে থেকে রেগুলার স্কুল। প্রায় 1.5 মাস পর আবার স্কুল খুললো। আর এই গরমের সময় ছুটিটা একটু বেশিই থাকে, তো সেই জন্য আমরা কোথাও গেলে এই সময়টাতেই যাই। আর এবারে তো পুরো ছুটিটা বাড়িতেই কেটে গেল। মানে অনেকবার ভাবা হয়েছিল যে কোথাও যাওয়া হবে, কিন্তু এই গরমের জন্য আর যাওয়া হয়নি। তো যেখানেই যাই না কেন সেখানেও তো গরমই লাগবে, তো তার থেকে বাড়িতেই ঠিক আছে, এই ভেবে আর যাওয়া হয়নি। আর আমরা দেশে গেলেও বেশিরভাগ এই গরমের সময়তেই যাই, কিন্তু এবারে যেহেতু কদিন আগেই আমরা দেশ থেকে এসেছি, তো সেই জন্য আর এবারে যাওয়া হয়নি। আমাদের এখনকার যাওয়ার টিকিট আগে কাটা ছিল, কিন্তু পরে আবার ক্যান্সেল করে দেওয়া হয়। কারণ আমাদের বাড়ির সামনেই হরিসভা আছে, আর বৈশাখ মাসে এই সময় হরিনাম হয়, তো সেই জন্য এই সময়টাতেই যাওয়া হয়। দেশে গেলে সেই সময় কোনো অনুষ্ঠান থাকলে আরও বেশি ভালো লাগে, পাঁচজনের সাথে দেখা হয়। আমাদের বাড়িতেও খুব হই হই হয়, লোকজন সব যাতায়াত করতে থাকে, হরিনামের দলের লোকেদের আমাদের বাড়িতে বসানো হয়, তাদের খাওয়া দাওয়া দেখাশোনা করা। এই কটা দিন তো আমার হাজব্যান্ড বেশিরভাগ সময় হরিসভাতেই থাকে, সবার সাথে মিলে ঠাকুরের নানান রকম কাজকর্ম করতে থাকে। আর এবারে তো আমাদের এসব কিছু করতে নেই। আগের বছরও আমরা এই সময় দেশে গেছিলাম, আর আমি হরিনামের ব্লগও শেয়ার করেছিলাম। আগের বছর এই সময় বাপি আমাদের সাথে রয়েছে, হরিনামেতে দইয়ের হাঁড়ি মাথায় করে নিয়ে ঘুরেছে। আমরা সবাই কত আনন্দ করেছি, মজা করেছি। আর এবারে এরকম হয়ে গেল, যেন বিশ্বাসই করতে পারছি না, মেনে নিতেই পারা যাচ্ছে না। এবারে যেহেতু আমরা কোথাও যাইনি, তাই সুরজকে সুইমিংয়ে ভর্তি করে দিয়েছিলাম। তো এর আগেও আপনাদের ব্লগে বলেছিলাম যে সুরজকে সুইমিংয়ে ভর্তি করেছি। আর সুইমিং ক্লাস তো প্রত্যেক দিনই ছিল, সপ্তাহে একদিন বৃহস্পতিবার খালি ছুটি। আর ছুটির কটা দিন টিউশনও চালু ছিল, সপ্তাহে 3 দিন করে টিউশন চালু ছিল। তো এই সবেতেই সময় কেটে গেছে। আমার ঘরের কাজ মোটামুটি সব হয়ে গেছে, আর এবার চলে এসেছি রান্না করতে। তো আজকে রান্না করব ভাত আর ডিমের ডালনা। ভাতটা আমি আগেই বসিয়ে দিয়েছিলাম, তো ভাতটা হয়ে গেছে, আর ডিমগুলো ভাতের মধ্যে দিয়ে দিয়েছিলাম সিদ্ধ করার জন্য। তো ডিমগুলো এবার তুলে নিচ্ছি, নিয়ে ভাতটা নামিয়ে দেব। আর নাস্তা করতে বাকি আছে, আমার হাজব্যান্ড স্নান করতে গেছে, তো এলে একসাথে দুজনে নাস্তা করব। এবারের ডিমগুলো একদম ভালো নয়, সেদ্ধ করার পরে খোলা ছাড়াতে গেলে এত অসুবিধা হচ্ছে, খোলাগুলো আটকে যাচ্ছে, অর্ধেক তো খোলার সাথেই উঠে যাচ্ছে। তো অন্যবারে যখন ডিম নিয়ে আসে তখন এতটা অসুবিধা হয় না। আনার পরে প্রথম 2-3 দিন তো তাজা থাকে বলে তখন সেদ্ধ করতে দিই না, তখন তো অসুবিধাই হয়, কিন্তু তারপরে ঠিক থাকে। কিন্তু এবারে ডিম এনেছে অনেক দিন হয়ে গেল, সব ডিম শেষ হতে চললো, আর 4-5টা পড়ে রয়েছে। আমাদের এমনিতেই যখন ডিম নিয়ে আসে 1 ট্রে করেই নিয়ে আসে, তো অনেক দিন চলে যায়, সপ্তাহখানেক 10 দিন। আর এবারে তো ডিম শেষ হতে চললো, কিন্তু এখনো পর্যন্ত দেখছি ডিমগুলো সেদ্ধ করতে দিলে এইরকম অসুবিধা হচ্ছে ছাড়ানোর সময়। তো সব ডিমগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, আর এবার একটু করে দুদিক থেকে কেটে দিচ্ছি। ডিমের ডালনা করব যাতে মশলাটা একটু ভেতরে ঢোকে, সেই জন্য। ডিমগুলো সব ভেজে তুলে নিয়েছি। এবার তেলের উপরে অল্প করে একটু জিরে, শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ভেঙে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আলুগুলো দিয়ে দিচ্ছি এর উপরে। তো আজকে আলুগুলো আমি বড় বড় করে কাটিনি, যেমন ডিমের ডালনায় মাংস ঝোলের আলু যেমন দেয় সেরকম বড় বড় করে কাটিনি, এরকম সরু সরু করেই কেটেছি। এর আগে একদিন তাড়া ছিল বলে সেদিনকে এরকম সরু সরু করে কেটে ডিম দিয়ে ডিমের ডালনা করেছিলাম, তো আমার হাজব্যান্ডের খুব ভালো লেগেছিলো। তো সেই জন্য আজকেও ওরকমভাবেই আলু কেটেছি, তো ওরকমভাবেই করছি। তো এর সাথে পেঁয়াজগুলোও দিয়ে দিয়েছি, সব একসাথে ভালো করে ভেজে নিয়েছি। আর এখানে টমেটো, আদা, রসুন দিয়ে একটা পেস্ট করে নিয়েছিলাম, কাঁচা লঙ্কাও দিয়েছিলাম ওর মধ্যে 2টো। তো দিয়ে এবার সেটা দিয়ে নুন আর মশলা দিয়ে ভালো করে এবার কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার জল ঢেলে দিলাম। আর আমার হাজব্যান্ডেরও স্নান হয়ে গেছে,
তো তরকারিটা ততক্ষণ হতে থাক, এবার আমরা নাস্তা করে নেব। নাস্তাতে আজকে সুজির উপমা করেছি। সকালবেলা বাবুকে করে দিয়েছিলাম, আর তখন একটু বেশি করেই করেছিলাম, ওকে টিফিনে দিয়েছি আর আমাদের জন্য রেখে দিয়েছিলাম। তো ওটাই এখন আমরা নাস্তা করে নিচ্ছি দুজনে। নাস্তা খাওয়ার পরে তরকারিটা হয়ে গেছিলো, বন্ধ করে একেবারে ডাব্বাটা ভরে দিলাম, আর হাজব্যান্ড ডাব্বা নিয়ে দোকানে চলে গেছে। তো এবার আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি। রাতের কিছু বাসন ছিল আর সকালে চা নাস্তার বাসন ছিল, তো সেগুলো সব একবারে এখন ধুয়ে নিচ্ছি। বাসনগুলো ধোয়া হয়ে গেলে আমিও স্নান করে চলে আসবো। স্নান করে এসে বাবুকে আনতে চলে গেছিলাম। যাবার আগে আর আপনাদের সাথে কথা বলা হয়নি, তখন একটু দেরি হয়ে গেছিলো, তো সেই জন্য আমি ওকে আনতে চলে গেছিলাম। স্কুল থেকে আসার পরেই আমি নোটবুকগুলো একবার চেক করে নিই, আর ইম্পর্টেন্ট কিছু থাকলে তাহলে সেটা করাতে সুবিধা হয়। আর ও রাস্তায় যখন আসি তখনও না হলে বলে দেয় আমাকে কি কি করিয়েছে, তো সেরকম কোনো কিছু থাকলে রাস্তায় আস্তে আস্তেই বলে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আনন্দ থাকবেন। আবার দেখা হবে একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই। বাই বাই।